বরখাস্ত এক চুক্তিভিত্তিক শিক্ষক। ট্যাবের টাকা গায়েবের সঙ্গে শিক্ষকের নাম থাকায় বরখাস্ত আরো কয়েকজন শিক্ষক শিক্ষিকার নাম আছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি পদক্ষেপ নেওয়া হলো? পদক্ষেপ কুস্কারত্ব যেটি নিয়েছে, যে শিক্ষকের বিরুদ্ধে মূল অভিযোগ রকি শেখ, তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে। এবং ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা সেই চিঠি পাঠানো হয়েছে, কেননা পূর্ব বর্ধমান জেলার একটি স্কুলে ওই শিক্ষক কর্মরত ছিলেন, যার বাড়ি মালদাতে। এবং এই যে ট্যাবের টাকা গায়েবের যে ঘটনা, তাতে কিন্তু এই রকি শেখ মাস্টার মাইন্ড বলেই জানা গিয়েছে। এবং শুধুমাত্র রকি শেখ নয়, তার সঙ্গে বেশ কয়েকজন সঙ্গ দিয়েছিল বলে জানা গিয়েছে বা বিধানভবন সূত্রে খবর। এবং বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা রয়েছে এর মধ্যে, এবং তাদের প্রয়োগ আমরা যেটি জানতে পারছি, তদন্ত এই মুহূর্তে চলছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এটি যে ট্যাব কেলেঙ্কারিতে আমরা দেখেছিলাম রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল, রাজনৈতিক মহলে চাপানোতর তৈরি হয়েছিল বিভিন্ন ভাবে আমরা দেখেছিলাম। এমনকি মুখ্যমন্ত্রী নিজে যাদের অ্যাকাউন্টে টাকা যায়নি তাদের অ্যাকাউন্টে ফের টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই টাকা পড়ুয়ারা পেয়েছিলেন একাদশের। এবং সেই ট্যাব কেলেঙ্কারি বা ট্যাবের টাকা গায়েবের ঘটনা, যে মূল অভিযুক্ত তাকে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। এবং বেশ কয়েকজন শিক্ষক এখনো পর্যন্ত স্ক্যানারে রয়েছে, শিক্ষক শিক্ষিকা। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, ট্যাব কাণ্ডে কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের। যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাকে বহিষ্কার করা হলো চাকরি থেকে, বরখাস্ত এক চুক্তিভিত্তিক শিক্ষক। এবং সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে, আরো বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা এই ট্যাব কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে।